আজকে আমি প্রায় 10 কিলোমিটার সাইকেল চালিয়ে এমন একটা জায়গায় ঘুরতে বের হয়েছি যেখানে যাওয়ার রাস্তায় আমাকে একের পর এক ভিন্ন ধরনের রাস্তা পার হতে হয়েছে। ইটের রাস্তা, মাটির রাস্তা, পাকা রাস্তা, এমনকি ভাঙাচোরা রাস্তা পর্যন্ত। আর সবচেয়ে মজার ব্যাপার হলো আমি ভেবেছিলাম সেখানে গিয়ে স্কেটিং করব, কিন্তু শেষ পর্যন্ত স্কেটিং করা হলো কিনা সেটা ভিডিও শেষ পর্যন্ত দেখলেই জানতে পারবে। চলো তাহলে শুরু করি আজকের যাত্রা। প্রথমেই পড়লাম ইটের হিয়ারিং রাস্তা। এই রাস্তা দিয়ে সাইকেল চালাতে গেলে এমনিতে অনেক ঝাঁকুনি খেতে হয়, তার উপর সামনে যেতে হবে আরো অনেকটা পথ। তারপরও থামিনি, ভাবলাম যেহেতু বের হয়েছি আজকে গন্তব্যে গিয়েই ফিরবো। কিছুদূর যাওয়ার পর আবার রাস্তা পরিবর্তন হয়ে গেল। এবার শুরু হলো মাটির রাস্তা। সাইকেলের গতি কমিয়ে সাবধানে যেতে হচ্ছিল। মাঝে মাঝে রাস্তার অবস্থা এমন ছিল যে মনে হচ্ছিল সাইকেল নিয়ে যাওয়াটাই ভুল সিদ্ধান্ত ছিল, কিন্তু গন্তব্যের কথা মনে করে সাইকেল চালিয়ে যেতে থাকলাম। অবশেষে মাটির রাস্তা শেষ হয়ে পাকা রাস্তায় উঠলাম। পাকা রাস্তায় উঠে মনে হলো এবার একটু আরামে চালানো যাবে। সাইকেলের গতি বাড়িয়ে দিলাম। চারপাশে সুন্দর প্রকৃতি, খোলা রাস্তা আর শান্ত পরিবেশ। কিছুক্ষণ আগেও যে রাস্তাগুলো নিয়ে এত বিরক্ত লাগছিল সেগুলোর কথা যেন একেবারে ভুলে গেলাম। প্রকৃতি দেখতে দেখতে ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছিলাম। প্রায় আধা ঘন্টা সাইকেল চালানোর পর নামাজের জন্য একটু দাঁড়াই, তারপর নামাজ পড়ে রেস্ট নিয়ে আবার এই দিকে যাত্রা করি। কিছুক্ষণ যাওয়ার পর একটা ব্রিজ পেলাম, সেখানে সাইকেলটা থামিয়ে কিছুক্ষণ দাঁড়ালাম। এরপর আবার সাইকেলে উঠে সামনে এগিয়ে গেলাম। একটা বাজার পার হয়ে যখন গন্তব্যের কাছাকাছি পৌঁছালাম তখন মনে হচ্ছিল অবশেষে জায়গাটায় পৌঁছে গেছি, কিন্তু এরপরই সামনে ভাঙাচোরা রাস্তা। এই রাস্তা থেকে সত্যি বলতে একটু মন খারাপ হয়ে গেল, কারণ আমার মাথায় একটা প্ল্যান ছিল। আমি ভাবছিলাম এখানে এসে স্কেটিং করবো। ভাবছিলাম সুন্দর একটা জায়গায় স্কেটিং করলে ভিডিওটাও বেশ ভালো হবে, কিন্তু রাস্তার অবস্থা থেকে বুঝলাম এখানে স্কেটিং করা সম্ভব না। আগের রাস্তাটা তুলনামূলক ভালো ছিল, কিন্তু সেখানে আবার অনেক গাড়ি চলাচল করছিল, তাই নিরাপদে স্কেটিং করার জায়গা পেলাম না। ফলে আজকের স্কেটিং প্ল্যানটা বাদই দিতে হলো। তবে এই জায়গাটা দেখে আবার মনটা ভালো হয়ে গেল। এই পুকুর পাড়ের জায়গাটা সত্যি অনেক সুন্দর। চারপাশের পরিবেশটা এত শান্ত যে এখানে কিছুক্ষণ বসে থাকলে মনটা ভালো হয়ে যায়। মনে হচ্ছিল এতক্ষণ সাইকেল চালিয়ে যে ক্লান্তি হয়েছিল এই জায়গায় বসে সেটা অনেকটা দূর হয়ে যাচ্ছে। শুধু একটা আফসোস থেকেই গেল, যদি এখানে স্কেটিং করতে পারতাম তাহলে আজকের দিনটা আরো বেশি সুন্দর হতো। আর একটা কথা না বললেই নয়, আমি যে জায়গায় এসেছি এটা কিন্তু এই এলাকার বেশ কিছুটা পরিচিত এবং ভাইরাল একটা জায়গা। তাই এতদূর সাইকেল চালিয়ে আসার পর জায়গাটা নিজের চোখে দেখে বেশ ভালোই লাগছিল। কোনো তাড়াহুড়া ছিল না। একা একা কিছুক্ষণ বসে রইলাম, চারপাশের পরিবেশ দেখলাম, প্রকৃতি উপভোগ করলাম। মাঝে মাঝে আসলে এমন একটা জায়গায় একা বসে থাকাটা অনেক ভালো লাগে। অনেকক্ষণ এখানে থাকার পর এবার বাসায় ফেরার সময় হয়ে গেল, তাই আবার সাইকেল নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো বন্ধুরা, আজকের ভ্রমণটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমরা চাইলে পরের বার আমি এই ধরনের কোনো সুন্দর জায়গায় সাইকেল চালিয়ে গিয়ে স্কেটিং করার চেষ্টা করতে পারি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।